রে, ভেতরটা তো একেবারে আমার ভেতরের মতো হয়ে আছে, যাকে বলে ফুর্তির প্রাণ গড়ের মাঠ, ফাঁকা, কেউ কোথাও নেই। যা 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 শিখির ভেতরে যা, ভেতরে গিয়ে আলো টালো নিভিয়ে দিয়ে ঘাপটি মেরে বসে থাক, তারপর যাবো মা। যাবি যাবি যাবি, তুই শুধু যা, তারপর দেখ আমি কি করি। সকাল হতে না হতেই আমি চলে আসবো, এসে একেবারে মরা কান্না জুড়ে দেবো, লোকটিকে টড়ো টড়ো করে একেবারে তোর সাথে কৃষের বিয়েটা আমি ফাইনাল করে দেবো। যা যা দেরি করিস, যা না। কথাতেই বলে বাঘের সঙ্গেও লড়াই করা যায় যদি আগেই বাঘের টুটিটা টিপে ধরা যায়। কৃষ বাবাজি, আমি তোমার টুটিও এমনভাবে টিপে ধরেছি যে আমার মেজো মেয়ে বিনার সাথেই তোমাকে চাঁদনাতলায় যেতে হবেই হবে। আজ গোমরামুখোর সাথে কথাটা বলতেই হবে। ভালো কাকুর কাছে সত্যিটা আমি একা একা বলতে পারবো না, আমার গোমরামুখোর সাহায্য চাই। কৃষ এসেছে বোধহয়। ঠাকুর তুমি দেখো, সব যেন ঠিক মতো নয়। গোমরামুখো বোধহয় ঘুমিয়েই পড়েছে, দরজা খুলছে না তো, জোরে জোরে ডাকাডাকিও করতে পারবো না, সবাই শুনে ফেলবে। কি করব আমি এখন? কাল সকালেই বলতে হবে। যাই, উপরে ঘরে গিয়ে শুয়ে পড়ি, লক্ষ্মীটা নইলে ভয় পাবে। আমাদের ক্ষতি হচ্ছে বলে না, তুমি গ্রেট হিরোইন হয়ে যাবে, সিম্পেথি পাবে সবাই, ইউ আর সো গুড, সবাই বলবে রাধা রাধা রাধা। তুমি শুভেন্দুকে লেখা তোমার বাবার চিঠিগুলো খুঁজে বের করে দিলে, তারপরে চুপচাপ আমার ঘরে রেখে দিয়েলে। ওই চিঠিগুলো আমার ঘরে চুপচাপ রেখে দেওয়ার পেছনে নিশ্চয়ই একটা কোনো গেম প্ল্যান ছিল। থ্যাঙ্কস টু ইউর চিপ পারফিউম, চিঠিগুলো আমার হাতে লেগে গেল, অ্যান্ড ইউ হ্যাড টু চেঞ্জ অল ইউর প্ল্যানস। আর যখন তুমি দেখলে তুমি নকল রাধাকে ধরিয়ে দিয়েও কোনো সুবিধা করতে পারছো না, তখন তুমি বিনা নোটিসে কিছু লেম এক্সকিউজ দেখিয়ে চাকরিটা ছেড়ে দিতে চাইলে। তুমি খুব ভালো করেই জানতে কি তোমার পেন্ডিং কাজগুলো কমপ্লিট করার জন্য তোমায় আমাদের বাড়িতে রাতটা কাটাতেই হবে। আর সেই দিন রাতেও না তুমি সেই একইভাবে সেই একই ট্রিক ইউজ করেছিলে। আর সেই দিন তুমি আমার রুমে গিয়ে আমার বিছানায়। কৃষ, এটা কবে হলো? তুমি তো আমায় বলোনি কিছু। Why didn't you say something? আরে আমি তখন ওকে শুভর সামনে নিয়ে গিয়ে ওর মুখোশটা খুলে ফেলতাম। Why didn't you tell me this? আমি সত্যি বলছি, আমি সেদিনকে গেস্ট রুমটা না চিনতে পেরে আপনার ঘরে ঢুকে গেছিলাম। দারুণ দারুণ। সেদিনও তুমি ভুল করে আমার রুমে ঢুকে পড়েছিলে, আর আজও সেই ভুল করে আমার রুমে আবার ঢুকে পড়লে। মাঝরাতে যখন আমি রুমে একা ঘুমিয়ে থাকি, সেই একই ভুল বারবার কেন হয় রাধা? বলো বলো কেন হয়? আর আর অন্য কারোর তো হয় না, আমার তো আজ পর্যন্ত কোনোদিন হয়নি। নিজের প্রবৃত্তিটাকে ভুল বলে চাপা দেওয়ার চেষ্টা করো না রাধা। এসব আপনি কি বলছেন গণেশ দাদা? আমি আর সহ্য করতে পারছি না গণেশ দাদা। আমিও তোমাকে আর সহ্য করতে পারছি না রাধা।
সেদিন তুমি ঘর চিনতে ভুল করনি, সেদিন আমি তোমায় চিনতে ভুল করেছিলাম। তুমি কেন আমার রুমে ঢুকে পড়েছিলে সেদিন আমি তোমার ইন্টেনশনটা বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম না তাহলে মম যেটা বলছে না আমি সেটাই করতাম। যদি বুঝতে পারতাম না সেদিন রাতেই আমি তোমায় বাড়ি থেকে বের করে দিতাম। ও বাড়িতে আর কোনোদিনও পা রাখতে দিতাম না। কিন্তু তুমি সেদিনও সাকসেসফুল হতে পারোনি রাধা। তাই ঠিক ক্রিশ আর জারার এঙ্গেজমেন্ট দিনে তুমি তোমার বাবাকে এখানে আনিয়ে নিলে, অ্যান্ড ওদের এঙ্গেজমেন্টটা কিভাবে সাকসেসফুল, ইউ স্টপড এভরিথিং। তোমরা বাবা মেয়ে মিলে শুধু আমার ক্রিশ আর জারার এঙ্গেজমেন্টটা তোমরা ভেঙে দিলে না, টেনশন দিয়ে কষ্ট দিয়ে আমার শুভকে তোমরা অসুস্থ পর্যন্ত করে দিলে। শুভ প্রথম অসুস্থ হওয়ার পর আমি তোমাদের বলেছিলাম টু লিভ আস অ্যালোন, বেরিয়ে যাও, গেলে না, তোমরা বসে রইলে এখানে। সেদিন শুভ যখন অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল, তোমার বাবা আমার শুভকে কোলে নিয়ে স্ট্রেট নার্সিং হোমে ছুটে চলে গেল কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে। আমাকে গাড়িতে উঠতে পর্যন্ত দিল না, আমাকে আমার শুভর সঙ্গে থাকতেই দিল না। সারা রাত তোমরা নার্সিং হোমে বসে রইলে। শুভর প্রতি ভালোবাসা, কত দরদ, মাই ফুট। তোমরা বসেছিলে যাতে যেই শুভ জ্ঞান ফিরবে তোমরা বাবা মেয়ে ঝাঁপিয়ে পড়বে ওর ওপরে, আর আমার কৃষির সঙ্গে তোমার বিয়ের কথা পাকা ওইখানে করবে বলে। ছি 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 ছি। শুভ সারাক্ষণ কালি দুলাল দুলাল দুলাল, আমার রাধামা রাধামা। তোমরা ওই শুভর সঙ্গে এরকম খেলতে পারলে? সাচ এ ডার্টি গেম। সেই জন্য যখন মম তোমায় ড্যাডকে সুস্থ করে তোলার জন্য আমার সাথে বিয়ের নাটকটা করতে বললো, তখন তুমি একবারেই রাজি হয়ে গেলে। তুমি ভেবেছিলে তুমি এই নাটকটাকেই সত্যি করে ফেলবে, তাই তো? জানো, যখন তুমি রাজি হয়ে গেলে না, আমার সত্যি তোমার জন্য খুব খারাপ লেগেছিল। মনে হয়েছিল তোমার উপর জোর করে একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। অনেক বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে তোমার উপর। কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি কত বড় একটা ভুল করেছি। তুমি ওই নাটকটা করতে রাজি না হলে তুমি এই নাটকটা করার সুযোগ পেতে না। তোমার কাছে তো আজকে সকালের পর খেলাটা খুব ইজি হয়ে গেছে, তাই না? সকালে আমার হাত থেকে সিঁদুরটা তোমার সিঁথিতে পড়েছে, আর রাতের বেলা তুমি আমার ঘরে। আর এখন তুমি নিশ্চয়ই নিচে গিয়ে চিৎকার করে করে এই সমস্ত কথা সবাইকে ডেকে ডেকে বলবে, তাই তো? কি হলো, কি হলো, চুপ করে আছো কেন? সবাইকে বলবে, তাই তো? কি হলো, বলো, বলো না। ও কি বলবে? আমি সবাইকে বলবো টাকা যশ প্রতিপত্তির লোভে এই মেয়েটা কত নিচু নামতে পারে। হাউ লো ইজ শি! আর শুধু ও কেন, ওর পুরো ফ্যামিলিটা, ওর বাবা, ওর মা, দ্য হোল লট ইজ ব্যাড ব্যাড। গোমরা মুখ তো কখনো মিথ্যা কথা বলে না মা, তাহলে ও কেন তোমার নাম করে বলছিল? তুমি কাকে শেখাচ্ছিলে মা? কাকে বলছিলে এসব কথা? তোমার সাথে একটা জরুরি কথা আছে।